আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে রেডিও বিক্রমপুর 99.2 FM এর সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এবং আরও জানিয়ে দিতে চাই, ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও সেন্টার রেডিও বিক্রমপুর 99.2 FM এর বিশেষ অনুষ্ঠান আলোর দিশারি অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সাথে আছি হাফিজ মাওলানা মুফতি রবিউল হাসান। আজকে আমার সাথে অনেকে যুক্ত থাকবেন। মুহাত্তামিম আমার সাথে যুক্ত আছেন। ওয়ালাইকুম আসসালাম, সালাম জানাইছেন, অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। এবং আরও আমার সাথে যারা যুক্ত থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। এবং বিগত সপ্তাহে যারা আমার সাথে যুক্ত ছিলেন অসংখ্য শুকরিয়া। জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো চলছিল আমাদের মাঝে যে আলোচনা গুরুত্বপূর্ণ মাস সম্পর্কে, গুরুত্বপূর্ণ মাস সম্বন্ধে একটি হচ্ছে রজব মাস আর একটি হচ্ছে শাবান মাস। এবং আমাদের ফসল ঘরে উঠানো চূড়ান্ত মাস হচ্ছে রমাদান মাস। রমাদান মাস, রজব চলে গিয়েছে, শাবান চলছে। এর মাঝখান দিয়ে একটি কথা বলতে চাই, তা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা, সাউন্ডটা কেমন হচ্ছে, শোনা যাচ্ছে কিনা বিভিন্ন স্থান থেকে অবশ্যই লিখে জানাবে কেমন হচ্ছে সাউন্ড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহু আকবার। তো রজব আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, শাবান মাস চলছে। শাবান মাস প্রায় মাঝে মাঝে আমরা চলে এসেছি। দু একদিন পরে আমাদের যে গুরুত্বপূর্ণ কয়েকটি রজনী আমাদের জন্য রয়েছে উম্মত মুহাম্মাদের জন্য। এর মাঝে একটি হচ্ছে শবে বরাত, বরাতের রাত্র। এই বরাত সম্পর্কে অনেকের অনেক মতামত রয়েছে। কিছু ভাই বলেন বরাত নামে কিছু নেই, কিছু ভাই বলেন বরাত আছে, ইত্যাদি বিষয় নিয়ে অনেক কানাঘুষা চলে। প্রথমেই যে কথাটি আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে দ্বীনের বিষয় নিয়ে তর্ক করা যাবে না। দ্বীন নিয়ে তর্ক করা যাবে না। আমি দ্বীন সম্পর্কে পূর্ণ জ্ঞাত নই, তো আমি যদি দ্বীন নিয়ে তর্ক বিতর্ক করি এতে করে ক্ষতি হবে, আমার ক্ষতি হবে।
তো দিন সম্পর্কে যারা জ্ঞাত, ধর্ম সম্পর্কে যারা পাণ্ডিত্য অর্জন করেছে, তাদের জন্য এই পর্যালোচনা, দিন নিয়ে পর্যালোচনা, এটা সাজায়, মানায়। এতে করে উম্মতের জন্য আরো নতুন নতুন পথ মত তারা বের করে, জায়েজ পন্থা তারা বের করে, কি করে উম্মত হারাম থেকে বেঁচে হালালের উপর উঠতে পারে। তো বরাত যারা বলেন যে কোরআনেও নেই, হাদিসেও নেই, সঠিক কথা। বরাত শব্দ কোরআনে নেই, হাদিসেও নেই। বাকি হাদিসে এসেছে শাবানের 15 তারিখ, লাইলাতু নিসফি মিন শাবান, শাবানের 15তম তারিখ, দিন, রাত্র, এই নামকরণ করে এসেছে হাদিসে, এভাবে এসেছে। তো আমরা লাইলাতুল বরাত বলি কেন? লাইলাতুন অর্থ রাত্র, রাত, নাইট, রাত। বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি, মুক্তি। তো লাইলাতুল বরাত অর্থ দাঁড়ালো মুক্তির রজনী, মুক্তির রজনী। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বান্দার প্রতি বিশেষ দৃষ্টি দেন। ফেরেশতাদেরকে জমিনে পাঠিয়ে দেন, তোমরা যাও, ছড়িয়ে পড়ো। কে বা কারা, যারা যেখানেই আমার নাম নিচ্ছে, স্মরণ করছে, জিকির করছে, জলে স্থলে, পাহাড় পর্বতে, এমনকি শূন্যের মধ্যেও যারা আমার জিকির করছে, আমাকে স্মরণ করছে, তোমরা তাকে, তার সাথে মুসাহাবা করো, মোবারকবাদ জানাও। তাহলে বোঝা গেল এই রাত্রটি অনেক গুরুত্বপূর্ণ একটি রাত্র, মুক্তির রজনী বলা হয়েছে। এই মাসে উম্মতি মুহাম্মাদীর বাজেট বাজেট হয়। তো এই রাত সম্পর্কে বলা হয়েছে, এই রাত্র, এই রাতে তোমরা জেগে ইবাদত করবে এবং পরের দিন রোজা রাখবে, একটি রোজা। অনেক ফজিলত রয়েছে, পিছনে 1 বছরের গুনাহ সগীরা রব্বি কারীম মাফ করে দিবে। এজন্য এই শাবান মাস পুরো মাসই অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি একটি মাস। এজন্য আমরা দেখি বিভিন্ন প্রচার প্রচারণায় বিভিন্ন অফার আমরা দেখে থাকি। এতদিন থেকে এতদিন পর্যন্ত অফার চলবে, শর্ত প্রযোজ্য। তো আমাদের মাঝে কাঙ্ক্ষিত মাস রমাদানুল মুবারক আসার পূর্বে রব্বে কারীম আমাদেরকে 2টো মাস দিয়েছেন, রজব মাস, শাবান মাস, 2টি মাস দিয়েছেন রমজানের প্রস্তুতি হিসাবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষা নিয়েই তিনি রোজা রাখতেন পুরো শাবান মাস। শাবান মাসে একটি রাত্র আছে, শাবানের 15তম রাত্রি, যে রাত্রিতে
রব্বে কারিমের নিকট বান্দার আমল পৌঁছানো হয়। আর আমার আমল নামা যখন পৌঁছানো হবে, আমি যেন রোজা অবস্থায় রব্বে কারিমের কাছে পৌঁছতে পারি, আমার আমল পৌঁছে যায়। এই জন্য তিনি লাগাতার রোজা রাখতেন শাবান মাসে। এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত তুমি তোমার সাধ্য মতো শাবান মাসে রোজা রাখো, রোজার রমজানের প্রস্তুতি হিসাবে। এবং তোমার আমল যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠানো হবে আমল নামা, সেই তুমি যেন রোজা অবস্থায় থাকো। এই জন্য রব্বি কারিম বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আরেকটি ক্ষণ হচ্ছে বান্দার আমলনামা সকাল সন্ধ্যা রব্বি কারিমের কাছে পেশ করা হয়। সকালে একদল ফেরেশতা আসেন, সন্ধ্যা নাগাদ তারা চলে যান। আবার সন্ধ্যায় রাত্র শুরুতে একদল ফেরেশতা আসে, আবার সকালে চলে যান। এই যে বান্দার আমলনামা রব্বি কারিমের কাছে পৌঁছানো হয় এভাবেই। তো আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি রোজা রাখো তো তোমার আমলটা এমন হবে যে রোজা অবস্থায় তোমার আমল উঠান হচ্ছে রব্বি কারিমের দরবারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য বলছিলাম যে অফার চলছে, শর্ত প্রযোজ্য, শর্ত দিয়ে অফার চলছে রব্বি কারিমের দরবারে। কি শর্ত, কি অফার? তো শর্ত শেষ হয়ে গেলে অফারও বন্ধ। শর্ত পুরা হয়ে গেছে, অফার বন্ধ, আর অফার চাইলেও পাওয়া যাবে না। তো জীবনটা, পুরা জীবনই আমাদের কাছে অফার দিয়েছে রব্বি কারিম। অফার দিয়েছে যে তুমি তোমার জীবনকে কোন পথে ব্যয় করো, ভালো পথে পরিচালিত করো নাকি বাম পথে অসৎ পথে তোমার জীবনকে তুমি পরিচালনা করো। অফার দিয়েছে, শর্ত জুড়ে দিয়েছেন। মালাম ইগরগির, যে শর্ত হচ্ছে মালাম ইগরগির, জীবন চলবে জন্ম বা তুমি জন্মের পর থেকে ইগরগির মৃত্যু পর্যন্ত, গলায় গড় গড় শব্দ ওঠার আগ পর্যন্ত তোমার শর্ত থাকবে। এর মাঝে যদি তুমি নেক আমল করো বান্দা, তাহলে রব্বি কারিম আমি কবুল করব। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য শর্ত জুড়ে দিয়েছেন। শর্ত, এই অফার কি কাজে লাগানো, অফার কি কাজে লাগানো। আমার অবস্থা, আমার জীবন এমন যেন না হয় আমার গলায় গড়গড়ি শব্দ চলে এসেছে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আমার কাছে উপস্থিত হয়েছে, এই অবস্থায় আমার আকাঙ্ক্ষা চলে আসছে, আল্লাহ একটু সময় দেন, আমাকে একটু সময় দেন না। কত ধন সম্পদ রেখে যাচ্ছি, কত ব্যাংক ব্যালেন্স রেখে যাচ্ছি, টাকা পয়সা রেখে যাচ্ছি, ধন সম্পদ রেখে যাচ্ছি, দোকানপাট মার্কেট সব রেখে যাচ্ছি, আল্লাহ একটু সময় দেন না, একটু সময় দেন, আপনার সন্তুষ্টির কাজে এগুলো ব্যয় করে আসব। রব্বি কারিম বলবেন কাল্লা, কখনোই না, কখনোই না, অনেক সময় দিয়েছি, এখন তোমার জীবন চলে যাওয়ার সময়, আমার কাছে উপস্থিত হওয়ার সময় চলে এসেছে, আর আমল কবুল করা হবে না। এই জন্য প্রিয় দর্শক শ্রোতা, আসি আমরা আমাদের জীবনকে বুঝি, জীবনকে কাজে লাগাই, জীবনকে কাজে লাগাই। তবে রব্বি কারিমের দরবারে আমরা আনন্দ চিত্তে টেনশন মুক্ত অবস্থায় উপস্থিত হতে পারবো। ফেরেশতারা বলবেন লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে, সাথে থেকে বলবে, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না,
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনেও আমরা তোমাদের সাথে ছিলাম, সঙ্গী ছিলাম, বন্ধু হিসাবে ছিলাম, সাপোর্টার হিসাবে ছিলাম, আখিরাতেও আমরা তোমাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ, এজন্য আসুন সময় কি কাজে লাগাই। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, রেডিও বিক্রমপুরের অফিসে কথা বলছি, আপনারা শুনছেন, এ হতে পারে এর মাঝে আমার সময় শেষ হতে পারে, আমি এখান থেকে এই রুম থেকে বের হতে নাও পারি, জীবন শেষ হতে পারে, মালাকুল মাউত আমার পিছনে দাঁড়িয়ে আছে জীবন কবজ করার জন্য, হতে পারে এমন। অথবা আমি আমার বাসা পর্যন্ত নাও যেতে পারি, এর মাঝে এর মধ্যেই আমার মৃত্যু চলে আসতে পারে। তো কিসের জন্য আমরা বসে আছি ভাই? বৃদ্ধ হয়ে লই, হজ করব, মেয়ের বিয়েটা সম্পূর্ণ করি, এরপরে হজে যাব। ভাই, কে বলেছে? আপনার হায়াত কোন পর্যন্ত রয়েছে আপনি কি জানেন? কয়েকটি জিনিস আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছেন, যে মৃত্যু কার, কোথায়, কখন হবে কেউ জানে না। আগে মানুষ কি খাবে, কি উপার্জন করবে কেউ জানে না। মায়ের গর্ভে রব্বি কারিম কি সৃষ্টি করছেন, ছেলে মেয়ে অথবা মেয়ে ছেলে, কেউ বলতে পারবে না। তো এখন বলতে পারেন হুজুর, এখন তো কই বলা যায়, তো ছেলে মেয়ে মায়ের পেটে বলা যায়। আর ভাই বলা যায় রব্বি কারিম যখন সৃষ্টি করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন, ওই সময় রব্বি কারিম যখন